তো বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। তো বেশ কয়েকদিন ধরে বন্ধু একটা কমেন্ট বারবার আসছিল, মোটামুটি 2 মাস ধরে, যে বন্ধু একটা ইঞ্জিনের লোড ক্যাপাসিটি এবং সাউন্ড কিভাবে ঠিক করবেন। তো বন্ধু, এই কমেন্টটি মোটামুটি 50 থেকে 60 বার চলে আসছে। তো চলে এলাম আজকে এই কমেন্টের রিপ্লাই দিতে আপনাদের। তো বন্ধু দেখুন, একটা ইঞ্জিন কিন্তু লোডের জন্য ব্যবহার করা হয়। তো সেই ইঞ্জিনের যদি লোড কমে যায়, তাহলে বন্ধু ইঞ্জিন ব্যবহার করে লাভ কী। তো বন্ধু, একটা পুরনো ইঞ্জিনের আমরা লোড কি ক্যাপাসিটি কীভাবে বাড়াবো, আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি। তো বন্ধু, চ্যানেলে যদি নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। তো বন্ধু, আমি কল্যাণ বর্মন এবং ভারত ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি একজন প্রশিক্ষণপ্রাপ্ত মেকানিক। তো চলুন বন্ধু, আজকে বকবক না করে ভিডিওর দিকে চলে আসবো। তো পুরনো ইঞ্জিনের আর লোড কীভাবে বাড়াবো এবং সাউন্ড কীভাবে ঠিক করব। তো বন্ধু চলুন আজকে দেখে নেওয়া যাক। তো বন্ধু, ফার্স্ট আমরা শুরু করবো একটা নিউ ইঞ্জিন। তো বন্ধু, যে কোনো ডিজেল ইঞ্জিন হতে পারে। ধরুন একটা যে কোনো ডিজেল ইঞ্জিন, অর্থাৎ আপনার চাইনিজ থেকে শুরু করে ইন্ডিয়ান যতগুলো ব্র্যান্ড রয়েছে, এগুলোর মধ্যে যে কোনো একটা ইঞ্জিন এর লোড ক্যাপাসিটি একদম নিউ রয়েছে, এটার 100% লোড ক্যাপাসিটি সাপ্লাই করছে, অর্থাৎ একটা ওপেন বক্স একদিনের প্রোডাক্ট ধরুন। অর্থাৎ বন্ধু, এই ইঞ্জিনটাই 5 বছরের একটি পুরনো ইঞ্জিন ধরুন। তো এটা লোড এখন বেরোচ্ছে 70%। তো বন্ধু দেখুন, এটাকে এখনও রিপেয়ারিং করা হয়নি। এটা ধরুন এটাকে এখনও 5 বছর বয়স গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু এটাকে কোনো রিপেয়ারিং করা হয়নি। তো বন্ধু, ফার্স্ট আমাদের কি করতে হবে। তো বন্ধু, একটা পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে হয় কি, যখন পুরনো হয়ে যায় বন্ধু, দেখবেন এর যা স্পেয়ার পার্টসগুলো রয়েছে, যেমন ধরুন আপনার সিলিন্ডার পিস্টন, ক্র্যাঙ্কশ্যাফট, কানেক্টিং রড এবং গভর্নর এবং লুব্রিকেটিং সিস্টেম, এগুলো কিন্তু অলরেডি দেখবেন যে ধীরে 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 ওই জায়গাগুলো ক্ষয়ে যায়। তো বন্ধু, সেক্ষেত্রে হয় কি, নতুন ইঞ্জিনের ক্ষেত্রে দেখবেন যে প্রত্যেকটা যে স্পেয়ার পার্টস রয়েছে, এর প্রত্যেকটা স্পেয়ার পার্টস কিন্তু একদম ব্র্যান্ড নিউ থাকে, অর্থাৎ একদম 100% ওয়ার্ক করে। তো সেই ক্ষেত্রে বন্ধু দেখবেন যে নতুন ইঞ্জিনের ক্ষেত্রে লোড 100% আসবেই, এবং পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে বন্ধু দেখবেন যে প্রত্যেকটা স্পেয়ার পার্টস কিন্তু ধীরে ধীরে ক্ষয়ে যায়। তো সেই জায়গাটা আমাদের করতে হবে, কিন্তু কমপ্লিট করতে হবে। অর্থাৎ আমাদের আজকের ভিডিওর মধ্যে আমরা জানবো যে কী করে এই একটা 5 বছরের পুরনো ইঞ্জিনকে 100% লোডে এটাকে নিয়ে আসতে হবে। তো বন্ধু, আমাদের কী করতে হবে ফার্স্ট। তো ফার্স্ট বন্ধু আমরা শুরু করব, যেমন ধরুন বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে পাওয়ার টিলার ইঞ্জিন, সব থেকে বেশি ট্রেন্ডিংয়ে চলছে। তো ধরুন একটা 1110-এর ইঞ্জিন দিয়ে আমি আলোচনা করবো আজকে। তো বন্ধু, 1110-এর ইঞ্জিন, তো 1110-এর ইঞ্জিন কী করতে হবে। তো ফার্স্ট বন্ধু আমাদের শুরু করতে হবে 1 নম্বর বন্ধু, সব থেকে লোডের 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের ফলো করতে হবে একটা ইঞ্জিনের, এটা হচ্ছে লুব্রিকেশন। এই দেখুন, লুব্রিকেশন সিস্টেম। বন্ধু, লুব্রিকেশন সিস্টেম কিন্তু একটা পারফেক্ট, এটা দেখবেন প্রত্যেকটা ইঞ্জিনের সব থেকে লোড বেশি। আর দেখবেন যে যদি মানে মোবিল পাম্প, অর্থাৎ মোবিল পাম্প বা মোবিলের যে পারফরমেন্স রয়েছে ইঞ্জিনের মধ্যে, অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফট থেকে শুরু করে বেয়ারিং থেকে শুরু করে এভরিথিং স্পেয়ার পার্টস দেখবেন মোবিলের মাধ্যমে কিন্তু বা মোবিলের সাহায্যে কিন্তু এটা নির্ভর করে বা গতিশীল। তো সেই জায়গাটা আমাদের মানে কমপ্লিট করতে হবে বন্ধু, লুব্রিকেশন সিস্টেম। তো লুব্রিকেটিং সিস্টেম ফার্স্ট কোথায় ফলো করতে হবে বন্ধু। নতুন ইঞ্জিনে তো বললাম সব কিছু পারফেক্ট থাকে, কিন্তু পুরনো ইঞ্জিনে কোন কোন জায়গায় খারাপ হয়, তো কিন্তু এটা ফলো করবেন। দেখবেন যে ফার্স্ট ফলো করতে হবে লুব্রিকেশন সিস্টেম ক্র্যাঙ্কের মধ্যে, যে ক্র্যাঙ্কশ্যাফট যে রয়েছে, ক্র্যাঙ্কশ্যাফটের যে জায়গাটা সিয়ার বেয়ারিং প্লে করে, অর্থাৎ যেখানে সিয়ার সেটিং হয়, সেই জায়গার মধ্যে সঠিক পরিমাণ মোবিল কি সাপ্লাই হচ্ছে, এটা কিন্তু 1 নম্বর পয়েন্ট বন্ধু, এটা আমাদের সব থেকে প্রথম ফলো করতে হবে। তো দেখবেন যে পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে হয় কি, একটু যদি বেশি পরিমাণ লোড দিয়ে দিই, দেখবেন যে বকবক করে কালো ধোয়া দেওয়া শুরু করে। সেটা যে কোনো ডিজেল ইঞ্জিন বন্ধু, এটা আপনারা কম্পেয়ার করবেন, বুঝতে পারবেন যে প্রত্যেকটা ডিজেল ইঞ্জিনের এই প্রবলেমটা আসে। তো বন্ধু, সেই সময় হয় কি, যে ক্র্যাঙ্কশ্যাফটের যে সিয়ার বেরিংয়ের জায়গাটা আছে, সেটা কিন্তু সঠিক পরিমাণ মোবিল সাপ্লাই পায় না। অর্থাৎ নতুন ইঞ্জিনের ক্ষেত্রে তো পারফেক্ট রয়ে যায় বন্ধু, কিন্তু পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে এই জায়গাটা প্রবলেম আসে। তো বন্ধু, মোবিল যদি আমরা লুব্রিকেশন সিস্টেমকে বাড়াতে চাই, অর্থাৎ ডিজেল ইঞ্জিনে সব থেকে আমি বেশি পরিমাণ মোবিল ইউজ করি বন্ধু, দেখবেন সিএনজি মাল্টিগ্রেড 2050। তো এটা আমরা ব্যবহার করি, সেটা স্যাপসলিন হতে পারে বা আপনার এসএসবি হতে পারে। তো যেটা সব থেকে ভালো আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল মার্কেটের মধ্যে, তো সেটা আপনারা ব্যবহার করবেন। তো বন্ধু, লুব্রিকেশন সিস্টেমকে আমরা বাড়াতে গেলে আমাদের এই জায়গাটা ফলো করতে হবে। যেমন পাওয়ার টিলার ইঞ্জিনে যদি বন্ধু আমি কথা বলি, তো সেখানে দেখবেন যে এর মোবিল পাম্প রয়েছে, কিন্তু সেই মোবিল পাম্পকে আমাদের চেঞ্জ করিয়ে দিতে হবে। তো এবার হয় কি বন্ধু, দেখবেন যে মোবিল পাম্প চেঞ্জ করেছেন, তারপরেও কিন্তু আপনার ইঞ্জিনে সঠিক পরিমাণ লোড আসছে না। তো সেক্ষেত্রে কী করবেন বন্ধু, দেখবেন যে হাউজিংয়ে ফলো করতে হবে। এটা হচ্ছে বন্ধু পাওয়ার টিলার ইঞ্জিনের ক্ষেত্রে, দেখবেন যে হাউজিং, এই যে দেখুন হাউজিং, হাউজিং ফলো করতে হবে বন্ধু। হাউজিংয়ের মধ্যে প্রবলেমটা দাঁড়ায় কোথায় বন্ধু, যে পাওয়ার টিলার ইঞ্জিনের ক্ষেত্রে হাউজিং থেকে কিন্তু মোবিল সাপ্লাই সব জায়গায় হয়। দেখবেন যে আপনি রকার বক্সের মধ্যে মোবিল সাপ্লাই হচ্ছে, দ্বিতীয়ত ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে হচ্ছে, আদার্স ওয়াইজ
রকারের যে ইন্ডিকেটার রয়েছে সেখানে সাপ্লাই করছে, অর্থাৎ এভরিথিং জায়গার মধ্যে কিন্তু সাপ্লাই হচ্ছে। তো বন্ধু আপনারা যদি হাউজিংয়ের যে জায়গাটা রয়েছে দেখবেন হাউজিংয়ের সে একটা মোবিল পাম্পের ফুটো রয়েছে, সেই জায়গাটা কিন্তু ক্র্যাঙ্কের সঙ্গে এখানে মোবিল প্লে করে একটা জায়গা রয়েছে, সেই জায়গাটা পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে হয় কি বন্ধু, দেখবেন যে মোটামুটি পরিমাণ ক্ষয়ে যায়। তো আপনারা ওই জায়গাটা করবেন কি, যদি বেশি পরিমাণ দেখবেন যে ক্ষয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হাউজিং আমাদের কাজ করিয়ে নিতে হয়, অর্থাৎ লেদ মেশিনে কাজ করিয়ে নিতে হয় সেটাকে। বা যদি পার্টি ভালো হয়ে থাকে তো সেক্ষেত্রে চেঞ্জ করে দিলেও এটা প্রবলেম কিন্তু সলভ হয়ে যায়। তো কিন্তু এটা হচ্ছে পাওয়ার টিলার ইঞ্জিনের ক্ষেত্রে। আদার্স ওই অন্য অন্য যে ডিজেল ইঞ্জিনগুলো রয়েছে আপনারা এই জায়গাটা ফলো করবেন। যেমন ধরুন আপনাদের সিডি ইঞ্জিন, তো যে কনফিগারেশনগুলো রয়েছে যেমন Z170 বা R170 এগুলোর মধ্যে মোবিল পাম্প হয় না, তো এগুলো মোবিল পাম্প সাপ্লাই করে দেখবেন যে মোবিল ক্যাসারের মাধ্যমে। তো এই ইঞ্জিনগুলোতে বেসিক্যালি একটা এইরকম প্রবলেম আসে না। তো দেখবেন যে মোটামুটি যেগুলো মোবিল পাম্প রয়েছে তো সেই মোবিল পাম্পগুলো ফলো করবেন জায়গাগুলো, যে কোথাও উইক রয়ে গেছে নাকি, এবং মোবিল পাম্প যদি পুরনো হয়ে যায় সেক্ষেত্রে চেঞ্জ করিয়ে দেবেন। তো এবার নেক্সট চলে আসবো বন্ধু, যে কম্প্রেশন লাইন, যে কম্প্রেশন লাইন পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু কম্প্রেশন অনেকটা কমে আসে। তো কম্প্রেশনের ক্ষেত্রে আমাদের করতে হবে কি বন্ধু, যে কম্প্রেশনে দেখবেন সিলিন্ডার পিস্টন অনেকটা পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে খারাপ হয়ে যায়, সেই জায়গাতে আমরা সিলিন্ডার পিস্টন চেঞ্জ করতে হবে। এবং দেখবে যে হেডের মধ্যে একটা কাজ রয়েছে বন্ধু, যে বিশেষ করে সাউন্ড সিস্টেম মানে সাউন্ডকে সঠিক করার জন্য। তো সাউন্ডে কী প্রবলেম আসতে পারে বন্ধু, দেখবেন যে সাউন্ড যে আমাদের একটা হেডের ক্ষেত্রে দেখতে হবে, যে কোনো ইঞ্জিনের দেখবেন বন্ধু একটা মিনিমাম ক্লিয়ারেন্স রয়েছে, অর্থাৎ পিস্টন থেকে এই ধরুন হেড এবং এখানে রয়েছে ভাল্ব, ধরুন এখানে ভাল্ব, এখানে একটা মিনিমাম ক্লিয়ার রয়েছে যেটাকে বিজ্ঞানের ভাষা বলা হয় বাম্পিং ক্লিয়ারেন্স। তো এই ক্লিয়ারেন্সের জায়গাটা পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে হয় কি বন্ধু, ভাল্বের যে সিটগুলো দেখতে পাবেন, এই যে সিটগুলো রয়েছে ইনলেট এবং এক্সহাস্ট, এই সিটগুলো কিন্তু দেবে যায় অর্থাৎ বসে যায়। তো সিটগুলোকে আমার করতে হবে কি বন্ধু, সিটগুলোকে উঁচু করে নিতে হবে, অর্থাৎ সিট বসিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এটা পারফেক্ট চলে আসবে। দেখবেন যে সিট যদি আপনি বসিয়ে নেন তো সেক্ষেত্রে ভাল্ব আমাদের পুরনো ডাউনের থেকে হাইটে চলে আসলো, অর্থাৎ সাউন্ড একদম পারফেক্ট চলে আসবে, অর্থাৎ আমাদের যদি বাম্পিং ক্লিয়ারেন্স সঠিক করি। তো অনেক ইঞ্জিনের মধ্যে দেখবেন বন্ধু রকার এত সুন্দর করে অ্যাডজাস্ট করছি তারপরে কিন্তু আমাদের সাউন্ড সঠিক আসছে না। তো সেটা অ্যাকচুয়ালি যদি আমরা হেডের মধ্যে কাজ করিয়ে নিই তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে আসবে। তো বন্ধু এবার তৃতীয় নম্বর যে টিপসটি রয়েছে ইঞ্জিনের লোড ক্যাপাসিটি বাড়ানোর জন্য, এখানে একটা প্রবলেম দাঁড়ায় কি বন্ধু, অনেক ইঞ্জিনের ক্ষেত্রে আমি দেখেছি যে লুব্রিকেশন সিস্টেম কমপ্লিট করলাম, এই জায়গাটাকে টোটালি কমপ্লিট করলাম, তারপরেও কিন্তু ইঞ্জিনের সঠিক পরিমাণ লোড আসছে না। তো বন্ধু এখানে একটা প্রবলেম আছে যে কেন আসছে না, সেই জায়গায় ফলো করবেন যে দেখুন এই যে কানেক্টিং রয়েছে, এই যে কানেক্টিং, এই কানেক্টিংয়ের মধ্যে একটা বন্ধু একটা সব থেকে গুরুত্বপূর্ণ টিপস আমি দিতে চলেছি। দেখবেন যে কানেক্টিংয়ের যে সিআর বেয়ারিংয়ের জায়গাটা রয়েছে, এই যে ধরুন এটা সিআর বেয়ারিং, এই দুই সাইড দিয়ে রয়েছে বন্ধু ব্যালেন্স ওয়েট। তো এটা হচ্ছে ব্যালেন্স ওয়েট, এটা হচ্ছে ব্যালেন্স ওয়েট। তো বন্ধু হয় কি, এই যে সিআর বেয়ারিংয়ের যে জায়গাটা আছে এই জায়গাটা পুরনো ইঞ্জিনে হয় কি বন্ধু, এটা কিন্তু বসে যায়। তো ধরুন একটা নতুন অবস্থা বা 5 বছর পুরনো অবস্থা যদি মোবিল কোনো দিন আমরা ইঞ্জিনে শর্ট না হয় তাহলে কিন্তু এটা দেখবেন যে এসটিডি রয়ে যায়, অর্থাৎ এসটিডি সাইজ রয়ে যায়। তো সেক্ষেত্রে করবেন কি বন্ধু, যে পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা করি কি, যে যদি আমরা এসটিডি সিআর বুস লাগিয়ে দিই তারপরে কিন্তু দেখবেন এই ধরুন এসটিডি লাগিয়ে দিলাম তারপরে কিন্তু একটা প্লে চলে আসে। তো এখানে একটা মিনিমাম বন্ধু একটা ক্লিয়ারেন্স রয়েছে, এটাকে এই ক্লিয়ারেন্সটাকে আমাদের সঠিক করতে হবে। তো সেটাকে করতে হবে ঠিক বন্ধু, যে এটাকে কাটিং করতে হবে, এই জায়গাটাকে কাটিং করিয়ে নিতে হবে। এটাকে কাটিং করলে বন্ধু দেখবেন যে 0.25 সাইজ চলে আসবে, তখন কিন্তু দেখবেন যে যে ক্লিয়ারেন্সটা এটা কিন্তু পারফেক্ট হয়ে আসবে। তো এই নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি কিছুদিন আগে, একটা পাওয়ার টিলার ইঞ্জিন ওপেনের, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিস্থিতি হয়। তো এটা এবং দ্বিতীয়ত হচ্ছে বন্ধু এই যে দেখবেন এখানে একটা কিন্তু মিনিমাম একটা ক্লিয়ারেন্স রয়েছে, এই সাইড যখন আপনি কানেক্টিং এখানে বসাবেন এই সাইড ধরুন যে 1.25 এটা ক্লিয়ারেন্স এই সাইড এবং 1.25 একটা ক্লিয়ারেন্স এই সাইড। এটা যদি বেশি পরিমাণ হয়ে যায় বন্ধু তখন কিন্তু একটা বেশি পরিমাণ একটা ক্লিয়ারেন্স চলে আসে, সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনের লোড ক্যাপাসিটি কম আসে। তো বন্ধু এই যে ট্রিক্সগুলো, ধরুন 1 নম্বরে হচ্ছে লুব্রিকেটিং সিস্টেম, দ্বিতীয় নম্বরে কম্প্রেশন লাইন বললাম, তৃতীয় নম্বরে হচ্ছে আমাদের কানেক্টিং বা সিআর বেয়ারিং বা অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফটের যে কাজটা সেটা বললাম 3 নম্বরে। এবার 4 নম্বরে বন্ধুটা আসবো, সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট। এটা এইভাবে বন্ধু আসলে অ্যাকচুয়ালি কেউ বলবে না আপনারা, এই জন্য আমি এই রকমের যে ভিডিওগুলো আমার রয়েছে বিশেষ করে আমি যে বোর্ডের মাধ্যমে যেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি, এই ভিডিওগুলো স্কিপ করবেন না, তা থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন আপনারা। তো যেমন ধরুন এবার বন্ধু চলে আসবো আমরা 4 নম্বর পয়েন্ট হচ্ছে ফুয়েল সিস্টেম, অর্থাৎ ফুয়েল।
তো বন্ধু একটা ইঞ্জিনের ফুয়েল পাম্পে কী হতে পারে, ধরুন এটা নিউ ইঞ্জিন, এটা ফুয়েল 100% ওয়ার্কিং করছে, এটা 100% ওয়ার্কিং করছে। তো এটা বন্ধু এটাতে হচ্ছে কি, যে ধরুন 5 বছর পুরনো ইঞ্জিন, এটা ধরুন 50% ওয়ার্ক করছে। তো বন্ধু একটা ফুয়েল পাম্পের মধ্যে কী প্রবলেম আসতে পারে? তো দেখুন বন্ধু, ফুয়েল পাম্পের মধ্যে প্রবলেম হচ্ছে যে একটা ফুয়েল পাম্পের মধ্যে বন্ধু যে ক্যাচারগুলো রয়েছে, যেমন ধরুন একটা ফুয়েল পাম্প যখন আমি রেজিস্ট্রেশন করি, আপনারা ভিডিওগুলো দেখলে আমার বুঝতে পারবেন যে কানেক্টার রয়েছে বা আপনার ধরুন যে কন্ট্রোলার রয়েছে বা দেখবেন যে রোলার ক্যাচার রয়েছে, এই যে পয়েন্টগুলো, এই জায়গাগুলো ফলো করবেন যে এগুলোর মধ্যে একটা মিনিমাম ক্লিয়ারেন্স চলে আসে। তো নতুন ইঞ্জিনের ক্ষেত্রে হয় কি বন্ধু, এই যে নতুনের ক্ষেত্রে কিন্তু সব পারফেক্ট রয়ে যায়, কিন্তু পুরনোর ক্ষেত্রে যখন তখন কিন্তু একটা দেখবেন যে মোটামুটি ক্লিয়ারেন্স চলে আসে পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে। তো সেই ক্লিয়ারেন্সগুলোকে আমাদের কমপ্লিট করতে হবে, অর্থাৎ সেই স্পেয়ার পার্টসগুলোকে আমাদের চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ এই স্পেয়ার পার্টসগুলোকে আমাদের 100% ওয়ার্ক করাতে হবে। তাহলে কিন্তু দেখবেন যে একটা পুরনো ইঞ্জিনের যে লোড ক্যাপাসিটি সেটা কিন্তু একদম নতুনের মতন 100% চলে আসবে। তো বন্ধু এটাই হচ্ছে প্রবলেম। তো এবার করবেন কিভাবে সেটা বন্ধু, যে আপনি যে ফুয়েল সিস্টেম, এলিমেন্ট প্লাঞ্জার, ডেলিভারি বাল্ব, নজল প্লাঞ্জার এগুলো চেঞ্জ করালেন, কিন্তু আপনার রোলার ক্যাচার টাচার কিন্তু প্লে রয়ে গেলো। তো সেক্ষেত্রে হয় কি বন্ধু, যে বাম্পিং ক্লিয়ারেন্স অর্থাৎ যে টিডিসি এই জায়গায় কিন্তু সঠিক পরিমাণ তেল স্প্রে করে না, অর্থাৎ হয় কি বন্ধু, টিডিসির আগে এবং পরে তেল দিয়ে দেয়। তো সেই জায়গাটা যদি আমরা সঠিক করিয়ে নিই, তাহলে কিন্তু ইঞ্জিনের 100% লোড ক্যাপাসিটি চলে আসবে। তো সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমি ফিল্ডের মধ্যে বেশি পরিমাণ প্রবলেম পেয়েছি, সেটা হচ্ছে লুব্রিকেশন সিস্টেমের মধ্যে এবং কম্প্রেশন লাইনের মধ্যে। তো এই লাইন দুটো আপনারা ফলো করবেন, এবং মোটামুটি মেকানিক সবাই কম বেশি জানে যে যা ফুয়েল সিস্টেম সবাই মোটামুটি ভালোই কাজ করে। তো এই জায়গার মধ্যে বেশি একটা কোথাও প্রবলেম নেই, শুধু এর যা কন্ট্রোলার র্যাকট্যাগুলো রয়েছে সেই কন্ট্রোলার র্যাকট্যাগুলো ফলো করবেন এবং রোলার ক্যাচার ফলো করবেন একটা ফুয়েল পাম্পের মধ্যে। এতগুলি ফলো করার আছে বন্ধু, এই সেটিংসগুলো আপনারা কমপ্লিট করবেন। এবং আরেকটা পয়েন্ট রয়েছে বন্ধু, গভর্নরটা ফলো করে, যে গভর্নরের মধ্যে দেখবেন যে পুরোনো ইঞ্জিনের ক্ষেত্রে গভর্নরের র্যাকট্যাগুলো যে রয়েছে সেগুলো ক্ষয়ে যায়। তো সেই গভর্নরের পিন যদি ধরো যদি পার্টলের ইঞ্জিন হয়, তাহলে পিনগুলো ফলো করতে হবে, এবং গভর্নর ক্যাচারগুলো ফলো করতে হবে। দেখবেন যে র্যাক আছে, র্যাকগুলো ফলো করতে হবে, এবং যে কোনো ডিজেল ইঞ্জিনের এই পার্টগুলো ফলো করবেন এবং গভর্নর সঠিক সেটিংস করবেন। তো গভর্নর কীভাবে সঠিক সেটিংস করবেন আমি এই নিয়ে ভিডিও দিয়েছি চ্যানেলের মধ্যে, আপনারা ফলো করলেই বুঝতে পারবেন এবং জানতে পারবেন কীভাবে গভর্নর সেটিংস করবেন। তো বন্ধু এতটুকুই সেটিংস তো ইঞ্জিনের মধ্যে, আর এর থেকে বেশি কিছু নেই। তা আমরা অনেকটা ঘাবড়ে যাই। তো এতটুকুই সেটিংস, এগুলো পারফেক্ট করবেন। তারপরে যদি দেখবেন যে ইঞ্জিনের লোড সঠিক আসছে না, কন্ট্যাক্ট করবেন আমার সঙ্গে বন্ধু, ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি আপনাদের সরাসরি কথা বলার জন্য। তো বন্ধু আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধু সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।